হ্যালো এভরিওয়ান, মনাম ইজ মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। দীঘা সেকেন্ড পার্টটা দেওয়া হয়নি, ফার্স্ট পার্টটা দিয়েছিলাম। সেকেন্ড পার্টেও দ্বিতীয় দিন কিন্তু সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর সেটা কিন্তু হোটেলেই করেছিলাম, বিকজ আমাদের কিন্তু সম্পূর্ণটা ওই কস্টের মধ্যেই ছিল। আমরা সম্পূর্ণটাই বুকিং করেছিলাম, সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু। তো আমরা সকলে মিলে দারুণ একটা ব্রেকফাস্ট করে সকালবেলা বেরোনোর জন্য অপেক্ষা করছিলাম, বিকজ আমরা কিন্তু একটা গাড়ি ভাড়া করেছিলাম, অর্থাৎ একটা অটো ভাড়া করেছিলাম সকলে মিলে খোলামেলা অটোতে যাব বলে। তারপরে আমরা সেদিনকে চলে গিয়েছিলাম ধর্মস্থানে। তার কারণ একটা কথা বলি, আপনারা এখন সকলেই জানেন যে দীঘাতেও কিন্তু পুরীর মতো জগন্নাথ মন্দির হয়েছে। সেই জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যেই কিন্তু আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। দেখুন চারপাশটা দেখাচ্ছি। যেহেতু একটু গরম ছিল তাই জন্য খুব যে বেশি ভিড় ছিল সেরকম ছিল না, তবে ভিড় ছিল। কিন্তু আমরা যেহেতু তাজপুরে ছিলাম, অ্যাকচুয়ালি আমরা দীঘাতে ছিলাম না, তাজপুরে ছিলাম, আমরা তাজপুর থেকে গিয়েছিলাম। তো দেখুন একটু সকাল সকালই বেরিয়েছিলাম। তো এই জগন্নাথ মন্দিরটা আপনাদেরকে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, যতটা পসিবল হয়েছে আমাদের ওঠানো। দেখুন বেশ সুন্দর করেছে। সবথেকে বড় কথা, আমি অ্যাকচুয়ালি জানি না যে পুরীর জগন্নাথ মন্দিরে এই যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্স্যাক্টলি এগুলো আছে কি না, কারণ আমি কিন্তু পুরীতে বেড়াতে যাইনি এখনও পর্যন্ত। তো যাই হোক, দীঘাতে গিয়েই পুরীর স্বাদটা কিছুটা মিটিয়ে নিলাম। তবে হ্যাঁ, অবশ্য করেই পুরীতেও আমরা কিন্তু বেড়াতে যাব, খুব তাড়াতাড়ি যাব। তো দেখুন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরটা কিন্তু বেশ ভালো করেছে, বেশ ভালো লাগছিল। অনেক ঠাকুরও করেছে এদিক ওদিক। এবার সব ঠাকুরের নাম তো ঠিক বলতে পারবো না, তার কারণ ঠিক জানা নেই অ্যাকচুয়ালি, কিন্তু বেশ ভালো লাগছিল। আর এত গরম ছিল, আমরা সেদিনকে না এখানে ঘুরতে এসে এই মন্দিরের ভেতরটায় না বেশ খানিকক্ষণ বসেছিলাম। চারিদিকে পাখা লাগানো, বেশ ভালো লাগছিল, ঠান্ডা লাগছিল, বসেছিলাম। আর এই দেখুন জগন্নাথ দেবের এইখানে আমরা ফটোও তুলছিলাম, ভিডিও তুলছিলাম, তবে বেশিক্ষণ না দাঁড়াতে দিচ্ছিল না, এত ভিড় ছিল যে আমার হাতটাও বারবার করে কেঁপে যাচ্ছিল। যাই হোক, মন্দিরের চারপাশটা মানে ঘুরতে গিয়ে ভীষণই কষ্ট হচ্ছিলো, কারণ সেদিনকে প্রচণ্ড গরম ছিল। বাট আমরা ঘুরে ফিরে এবার চলে এলাম তাজপুরের বিচে চলে এলাম। ওখান থেকে ঘুরে বিচে এসে একটু ঘোরাফেরা করে নিলাম। দেখুন বিচটাও আপনাদের দেখাবো, তবে যেহেতু প্রচণ্ড রোদ, সেই সময় দেখছিলাম একটু ফাঁকা ফাঁকাই ছিল রাস্তাটা, বাট বিচে এসে দেখলাম ভুল ছিলাম, প্রচণ্ড ভিড়। আর আমরা সকলে মিলে কিন্তু তাজপুর যাব, কাঁকড়া খাবো না তা কি হয়, কাঁকড়াও খেয়েছিলাম। তারপরে সেখান থেকে ফিরে এসে দুপুরের খাবারটাও কিন্তু খেয়ে নিয়েছিলাম। দুপুরের মেনুটা ছিল অসাধারণ। তার কারণ যেরকম আপনি দেখলেন ডাল বেগুনি, আবার আপনাদেরকে দেখাই সেদিনকে কিন্তু আমাদের মেনুতে মাটনও ছিল। আর মাটনটা দেখুন দারুণ দারুণ হয়েছিল খেতে। এখন আপনাদের সাথে গল্প করতে গিয়ে বড্ড লোভ লাগছে। এই যে দেখুন খাবার দাবারগুলো। তারপরে বিকেলবেলা আবার একটু ছোট্ট ঘোরাফেরা করে হোটেলে চলে এসেছিলাম। এসেই বাচ্চাগুলোকে নিয়ে খানিকক্ষণ খেলাধুলা করলাম। দ্বিতীয় দিনের ডিনারটা কিন্তু রুমেই সেরে নিয়েছিলাম আমরা। টাটা।